আইপিএল এর ৬৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস টিম, যেখানে এই দুটি টিমের কাছেই এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি হবে জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর যেখানে এই সিজনে যতগুলো ম্যাচ আমরা এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচেই অনেক রান হয়েছে, হাই স্কোরিং ম্যাচই আমরা দেখেছি। তো এখানে আশা করবো এই ম্যাচটি তো আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পাবো। তো এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200 থেকে 220 মধ্যে যদি টোটাল হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কত রান প্রথম ইনিংসে সেভ হবে, তোমরা কমেন্টে জানাতে পারো। এই দুটি টিমই কিন্তু খুবই শক্তিশালী টিম। দুটো টিমের কাছেই, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছেই খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে। তো এখানে কত রান প্রথম ইনিংসে সেভ রান হবে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর যেখানে তোমাদেরকে আগেই আমি জানালাম, ভিডিও শুরুতেই জানালাম, এই ম্যাচটি কিন্তু এই দুটি টিমের কাছেই খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এই ম্যাচটি যেই টিম জিতবে সেই টিম কিন্তু পয়েন্টস টেবিলসের 1 বা 2 ফিনিশ করতে পারবে। যদি এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জেতে, তাহলে তারা পয়েন্টস টেবিলসের একদম টপে 1 চলে যাবে, এবং পাঞ্জাব কিংস টিম যদি জেতে এই ম্যাচটি, তাহলে তারা পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে চলে যাবে। তো এই দুটি টিমের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি তারা এই ম্যাচটি জিততে পারে, তাহলে তারা পয়েন্টস টেবিলসের 1 চলে যাবে 1 নম্বর পজিশনে। তবে আরসিবি টিম যদি তাদের শেষ ম্যাচটি জিততে পারে, এলএসজি টিমের বিরুদ্ধে আরসিবি টিম তাদের শেষ ম্যাচটি খেলবে। ওটা গ্রুপ স্টেজের একদমই শেষ ম্যাচ, 70 নম্বর ম্যাচ। এবং ওই ম্যাচটি যদি আরসিবি জেতে, তাহলে আরসিবি 1 চলে যাবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম শেষ করবে 2 নম্বর পজিশনে। এবং এই দুটি টিমের মধ্যে কোয়ালিফায়ার 1 ম্যাচ আমরা দেখতে পেলেও পেতে পারি। অন্যদিকে পাঞ্জাব কিংস টিম যদি এই ম্যাচটি জেতে, তাহলে তারা তো একদম টপে 1 নম্বর পজিশনে ফিনিশ করবে, তাদের রান রেট বেটার আছে আরসিবি টিমের তুলনায়। তবে বন্ধুরা, এখানে পাঞ্জাব কিংস টিমও চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে, এবং আরসিবি টিমও কিন্তু চাইবে তারা যে শেষ ম্যাচটি খেলবে এলএসজির বিরুদ্ধে, সেই ম্যাচটিতে তারা জয়লাভ করতে। তো বন্ধুরা, গ্রুপ স্টেজে দুটো ম্যাচ বাকি আছে, 69 এবং 70 নম্বর ম্যাচ বাকি আছে, এবং এই দুটো ম্যাচই কিন্তু ডিসাইড করবে এখানে কোন টিমগুলোর মধ্যে কোয়ালিফায়ার 1 ম্যাচ হবে, কোন টিমগুলোর মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে। তো এমনটা কিন্তু একদমই নয় যে 4টে টিম আমরা পেয়ে গেছি প্লে অফসের জন্য। তো এই 4টে টিমের মধ্যে প্লে অফস হবে এবং বাকি ম্যাচগুলো, গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলো বোরিং ম্যাচ হবে। একদমই কিন্তু এটা হচ্ছে না এই সিজনে, আমরা দেখেছি। অন্যান্য সিজনের তুলনায় এই সিজনে আমরা 4টে টিম প্লে অফসে কোয়ালিফাই করা 4টে টিম অনেক আগেই পেয়ে গেছি। অন্যান্য সিজনে, অন্যান্য আইপিএল সিজনে আমরা যেটা দেখি, একদমই শেষে গিয়ে, মানে একদমই 70 নম্বর, 69 নম্বর, 68 নম্বর ম্যাচে গিয়ে আমরা 4টে টিম পাই। তবে এই বছরে আমরা অনেক আগেই 4টে টিম পেয়ে গেছি, যেই 4টে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। তবে 4টে টিম কোয়ালিফায়ার করার পরেও কিন্তু কোন টিমটি পয়েন্টস টেবিলসের 1, কোন টিমটি 2, কোন টিমটি 3, কোন টিমটি 4 ফিনিশ করবে, সেটা নিয়ে কিন্তু লড়াই হচ্ছে, সেটার জন্য কিন্তু লড়াই হচ্ছে। তো এই ম্যাচটিতে দুটি টিমের কাছেই সুযোগ আছে, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুটো টিমের কাছেই সুযোগ আছে পয়েন্টস টেবিলসের 1 বা 2 ফিনিশ করার। যেই টিমটি এই ম্যাচ জিতবে সেই টিম 1 নম্বর বা 2 নম্বরে ফিনিশ করতে পারবে এবং সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারবে। আর যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস টিম তাদের শেষ ম্যাচটি দিল্লি ক্যাপিটালস টিমের কাছে হেরে আসছে। দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে তারা 206 রান করেছিল, তবে এই রানটি দিল্লি ক্যাপিটালস টিম চেস করে দিয়েছিল। পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে কামব্যাক করতে, যাতে তাদের প্লে অফসের ম্যাচের আগে একটু কনফিডেন্স ওপরে থাকে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তারা দিল্লি ক্যাপিটালস টিমকেই হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 180 রান করেছিল, এবং তাদের বোলাররা, এমআই টিমের বোলাররা এই রানটি কিন্তু ডিপেন্ডও করে দিয়েছিল। তো এখানে এমআই টিমের কনফিডেন্স অনেকটাই উপরে থাকবে। আর আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্স টিম কতটা শক্তিশালী টিম, এবং তারা কামব্যাকটাও দারুণভাবে করেছে এই সিজনে। তো আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। এবং এই ম্যাচটির জন্য যদি আমি এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে খুবই ভালো ভালো ম্যাচ উইনার ব্যাটসম্যান আছে। সূর্যা কুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করছে। যদিও বন্ধুরা শেষ কটা ম্যাচে আমরা দেখছি হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও সেরকম রান আসছে না, তিলক বর্মার ব্যাট থেকেও রান আসছে না। তো এখানে আমরা আশা করব হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা প্লে অফসের ম্যাচগুলোর আগেই যেন ফর্মে ফিরে আসে। এবং বন্ধুরা, এই সিজনে আমরা দেখছি রোহিত শর্মার ব্যাট থেকেও মোটামুটি ভালো ইনিংস আসছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে বন্ধুরা, পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা আগের ম্যাচটিতে আমরা দেখলাম দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে জস ইংলিশ এবং মার্কাস স্টয়নিস দুজনেই পাঞ্জাব টিমে আবার যোগ দিয়েছে, ফলে এই টিমটির ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হয়ে গেছে। সিমরন সিং, প্রিয়ান্স আরিয়ার মতো প্লেয়ার এই টিমটির কাছে আছে, ইনফর্ম প্লেয়ার আছে।
এবং এই টিমটির কাছে শ্রেয়াস আইয়ারের মতো ইনফর্ম প্লেয়ার আছে। তো এই দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে আমি দুটি টিমকেই সমানে সমানে রাখতে চলেছি। আমার মনে হচ্ছে এই দুটি টিমের ব্যাটিং লাইন আপ সমান সমান শক্তিশালী। অন্যদিকে বোলিং এর কথা বললে, যেখানে প্রথমে পাঞ্জাব কিংস টিমের বোলিং এর কথা বললে, আগের ম্যাচটিতে আমরা দেখেছি পাঞ্জাব কিংস টিমের বোলাররা কিন্তু খুব একটা ভালো বোলিং করতে পারেনি এবং আগের ম্যাচটিতে আমরা এটাও দেখেছিলাম উজবেন্দ্রা চাহালকে তারা রেস্ট দিয়েছিল, তারা প্লেইং ইলেভেনে তাকে খেলায়নি। এবার দেখার বিষয় থাকবে তার চোট আছে নাকি তাকে এমনি বিশ্রাম দেওয়া হয়েছিল, এটা দেখার বিষয় থাকবে। যদি তার চোট না থাকে তো এখানে অবশ্যই উজবেন্দ্রা চাহালকে এই ম্যাচটি খেলানো উচিত আমার যতদূর মনে হচ্ছে। এই টিমটির কাছে আশদীপ সিং, মার্কো ইয়ানসানের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো বোলিংই করেছে এই সিজনে আমরা দেখেছি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিং এর কথা বললে, আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে মিচেল স্যাটনার কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল, এছাড়াও জাসপ্রীত বুমরাও দারুণ বোলিং করেছিল, ট্রেন্ট বোলও দুর্দান্ত বোলিং করেছিল। এছাড়াও এই টিমটির কাছে দীপক চাহারের মতো বোলারও আছে। ওভারঅল এই টিমটিরও বোলিং লাইন আপ কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী। ওভারঅল এই দুটি টিমের বোলিং যদি কম্পেয়ার করি, এখানে এমআই টিমের বোলিং লাইন আপকে আমি এগিয়ে রাখতে চলেছি জাসপ্রীত বুমরার কারণে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী? অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কমেন্ট করে। এবং এই ম্যাচটিতে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখতে চলেছি। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ প্রেডিকশন, ম্যাচ রিপোর্ট আমার থেকে জানতে চাও, তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটি কোন টিম জয়লাভ করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি পাঞ্জাব কিংস? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।